আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা কিন্তু স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার খুঁজতেছেন কোয়েল পাখির জন্য, এবং সেটা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু আপনাদেরকে কিনতে হচ্ছে। তো সেই খাবারটা যদি আপনারা ঘরে বসে বানাতে পারেন তাহলে কেমন হয় বন্ধুরা? তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যই কিন্তু খুব উপকার হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির জন্য স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার তৈরি করতে। যে খাবারটি খেলে কোয়েল পাখি কিন্তু নিয়মিত কিন্তু ডিম দিয়ে যাবে, এবং ডিমের সাইজটা অনেক বড় হবে, এবং ডিমের দেওয়ার সক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ ডিম দেওয়ার সক্ষমতা বেড়ে গেলে কিন্তু আপনার কিন্তু অনেক লাভ হবে, কারণ খাবারের দাম যদি কম হয় তুলনামূলকভাবে আপনি যদি ডিম বিক্রি করতে পারেন বেশি পরিমাণে, তো সেটা কিন্তু আপনার জন্য অনেক লাভ এবং উপকার হবে। তো বন্ধুরা, কথা না পারে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে A to Z সবকিছু আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে কোয়েল পাখির খাবার তৈরি করা যায়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ডিম পাড়া কোয়েল পাখির খাবার তৈরি করার জন্য প্রথমে আপনাকে 5 কেজি ভুট্টা এবং 5 কেজি গম কিনে আনতে হবে বাজার থেকে। সেটা কিন্তু সব দোকানে মোটামুটি পাওয়া যায়। তো আপনারা প্রথমে 5 কেজি ভুট্টা এবং 5 কেজি গম কিনে আনবেন। বন্ধুরা, গম এবং ভুট্টা কিনে আনার পর কিন্তু এগুলো আপনাকে ভাঙাতে হবে। ভাঙালে গম আর ভুট্টাগুলা যে বড় সাইজগুলো আছে সেগুলা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এবং কোয়েল পাখির জন্য কিন্তু সুবিধা হবে খাওয়ার জন্য। বন্ধুরা, এরপর আপনাকে তিলের খোল দিতে হবে 500 গ্রাম। যে তিলের খোলটা কিন্তু আপনারা কিন্তু যে ফিটের দোকান আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি কোয়েল পাখির খাবার তৈরি করার জন্য যেসব উপাদানগুলো লাগে সেই সবগুলা উপাদানই কিন্তু আপনারা সেই ফিটের দোকানগুলোতেই পেয়ে যাবেন, এবং খুব কম দামে সব কিছুই পেয়ে যাবেন। সেগুলা একসাথে মিক্স করে খাওয়ালে কিন্তু কোয়েল পাখির গ্রোথ কিন্তু 100% ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, এরপর আপনাকে দিতে হবে চাল, যেটা পরিমাণ হচ্ছে 3 কেজি। 3 কেজি চাল, যেটা আপনারা কিন্তু সাধারণত ফিটের দোকানে পেয়ে যাবেন। এই চাল সাধারণত কবুতরকে খাওয়ানো হয়। তো এই চাল আপনারা 3 কেজি মিশিয়ে দিবেন। এটাও কিন্তু আপনাকে ভাঙাতে হবে, না ভাঙালে কিন্তু হবে না। এরপর আপনাকে যেটি দিতে হবে সেটা হচ্ছে ঝিনুকের গুঁড়া। ঝিনুকের গুঁড়া যদি আপনারা সাধারণত যদি কোথাও না পান তাহলে সেক্ষেত্রে আপনারা দিতে পারে ডিসিপি। এটা কিন্তু খুবই উপকার। তো কোয়েল পাখিকে সাধারণত এটা খাওয়ালে কিন্তু খুব উপকার হবে। তো এটাও কিন্তু আপনাকে মিশাতে হবে প্রায় 50 গ্রামের মতো। বন্ধুরা, সাধারণত আপনারা কিন্তু এই ডিসিপি কিন্তু এটাও কিন্তু ফিটের দোকানে পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, অবশ্যই কিন্তু এটা পেয়ে যাবেন, আর এটা কিন্তু প্যাকেট আকারে কিন্তু পাওয়া যায়। বন্ধুরা, এবার আপনাদেরকে দিতে হবে শুটকি মাছের গুঁড়ো। এই শুটকি মাছের গুঁড়ো আপনারা কোথায় পাবেন এটা আপনারা খুব ভালো করে জানেন, কারণ এটা বাজারে সাধারণত সব জায়গায় পাওয়া যায়। তো এই শুটকি মাছের গুঁড়োটা আপনারা এটা কিন্তু আপনাকে দিতে হবে প্রায় 30 গ্রাম। এটা কিন্তু 30 গ্রাম দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই শুটকি মাছের গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নাই, 30 গ্রাম দিলেই কিন্তু হয়ে যাবে। এই সবগুলো উপাদান কিন্তু এখন আপনাদেরকে মিক্স করতে হবে। তার আগে আপনাকে ভুট্টা, গম এবং চাল এবং যে তিলের খোল আছে এগুলা কিন্তু আপনাকে কিন্তু ভাঙাতে হবে। ভাঙালে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরপর কিন্তু আপনারা কিন্তু সব উপাদান যদি একসাথে মিশান তাহলে কিন্তু খুব সহজে কিন্তু কোয়েল পাখির জন্য কিন্তু আদর্শ একটা খাবার তৈরি হয়ে যাবে, এবং সেটা স্বাস্থ্য এবং পুষ্টিকর কিন্তু হবে। এই ফিডটা খাওয়ালে কোয়েল পাখি 100% কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু ভালো হবে, এবং প্রতিনিয়তই কিন্তু আপনারা কিন্তু কোয়েল পাখির থেকে 90% মতো কিন্তু ডিম পাবেন। এবং এটা সব কিছু মিশিয়ে যদি কোয়েল পাখির খাবার তৈরি করেন তাহলে কিন্তু আপনার খাবারের দামটা কিন্তু অনেকটাই কিন্তু সেভ হয়ে যাবে। সাধারণত বাজার থেকে 70 থেকে 80 টাকা ফিট কেজি আপনাকে কিনে আনতে হয়, এবং কিন্তু অনেক কোম্পানি আছে ফিট কিন্তু 2 নাম্বার ফিট দেয়, যার কারণে কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে আসে। তো এই পুষ্টিকর খাবার যদি আপনারা হাতে করে যদি বাড়িতে যদি বানাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের উপকার হবে, এবং কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কিন্তু খুব ভালো হবে। তো আশা করি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই কিন্তু কোয়েল পাখির খাবার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।